সেখানে একজন লিখেছিল যে আমি নাকি ফ্রড ইউটিউবার, টাকা নিয়ে মন্দিরে প্রমোশন করছি, আমার কোনোদিনও ভালো হবে না। আমি এত বড় জায়গাতেও পৌঁছে যাইনি যে মন্দির কর্তৃপক্ষ আমাকে টাকা দিয়ে হায়ার করবে তাদের মন্দিরে প্রমোশন করার জন্য। ফাইনালি মায়ের বাড়িতে আমরা চলে এসেছি। জয় মা শ্যামসুন্দরী। মাকে নিয়ে তো অনেক অলৌকিক ঘটনা আমরা শুনেছি এর আগেও, তো তার মধ্যে কয়েকটা যদি আপনি একটু বলেন। মায়ের মন্দিরে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর কয়েকটা ঘটনাও এখানে সেবায় উনি শেয়ার করেছেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি, সুস্থ আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কী রিলেটেড ভিডিও হতে চলেছে। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে জাস্ট শর্টে আমি দুটো কথা শেয়ার করব। আমার মনে হয় যে কথাগুলো না বলে ভিডিওতে যাওয়াটা একদমই আমার ঠিক হবে না। তো তোমরা দেখে নিয়েছো, আজকে আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানায়। মানে শ্যামসুন্দরী মাকে নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন মায়ের ঠিকানা ছিল মানিকতলার সুখিয়া স্ট্রিট, এবং বর্তমানে মা এখন রয়েছেন মুকুন্দপুরে। সবটাই তোমাদের কাছে পরিষ্কার। মাকে নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল বহু মাস আগে। তো যে কথাটা আমি বলার জন্য শুরু করছি, শর্টে বলবো, বেশি আমি কথা বাড়াবো না। তো তোমাদের বলে রাখি, শ্যামসুন্দরী মায়ের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এর আগে মানিকতলা সুখিয়া স্ট্রিটে গিয়ে, প্রচুর মানুষ অনেক বেশি ভালোবাসা দিয়েছে, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছো আমার ভিডিওতে, অনেক লাইক কমেন্টস এসছে। তো এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই জানাচ্ছি, যখন মানে যেই মুহূর্তে, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই, যেই মুহূর্তে শ্যামসুন্দরী মাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, তখন বেশ কিছু নেগেটিভ মানুষ, শুধুমাত্র আমার ভিডিওতে বলে নয়, হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে কিছু নেগেটিভ কমেন্ট, উল্টো পাল্টা বলা, এসব করে এসছে, এবং আমার ভিডিওতেও এসছে কমেন্ট, নেগেটিভ কমেন্ট। সেখানে একজন লিখেছিল যে আমি নাকি ফ্রড ইউটিউবার, টাকা নিয়ে মন্দিরে প্রমোশন করছি, আমার কোনোদিনও ভালো হবে না, এসব লিখেছিল। আমি পাশে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমত আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আমি এত মাস চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি, যেহেতু আমি আবার নতুন করে আজকে শ্যুট করছি, নতুন ঠিকানায় শ্যুট করছি গিয়ে, মনে হলো শুরুতে আমার এই কথাগুলো বলা উচিত। তো প্রথমেই আমি বলে রাখি, ওই যে ফ্রড ইউটিউবার কথাটা যে আমাকে বলা হলো, প্রথমত বলে রাখি, আমি ইউটিউবে এমন কোনো বড় জায়গায় পৌঁছে যাইনি যে আমাকে আপনি ইউটিউবার বলে সম্বোধন করছেন। আমার চ্যানেলটা অনেকই ছোট, এখনও পর্যন্ত মনিটাইজ পর্যন্ত হয়নি। আমি নিজেকে বিশাল বড় কিছু মনে করি না যে আমাকে ইউটিউবার বলে সম্বোধন করছেন। এখনও মনে হয় আমি ইউটিউবে সেই জায়গাটা তৈরি করতে পারিনি। আশা করি আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এরপর যেটা আমাকে লেখা হয়েছিল যে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিয়ে আমি প্রমোশন করেছি। আমি আরও একবার রিপিট করছি, আমি এত বড় জায়গাতেও পৌঁছে যাইনি যে মন্দির কর্তৃপক্ষ আমাকে টাকা দিয়ে হায়ার করবে তাদের মন্দিরে প্রমোশন করার জন্য। আদপে এরকম কোনো প্রমোশন হয় কি না আমি সত্যি আমার জানা নেই, আর যদি হয়েও থাকে সেটা অ্যাটলিস্ট শ্যামসুন্দরী মায়ের মন্দির কর্তৃপক্ষ করবেন না। মানুষ কতটা নিচে নামতে পারলে এরকম কথা বলে সেটা ওনাকে দেখে বুঝলাম, কতটা নিচ মানসিকতার হলে এরকম কথা বলে। তো যাই হোক, আমি এরকম নেগেটিভ কমেন্টকে খুব একটা বেশি পাত্তা দিই না। আমি জানি সত্যের জয় হবে, সত্য কখনো চাপা থাকে না, আর অবশ্যই কর্ম যেমন করবে তেমন তুমি ফল পাবেই। জানি না সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি হন না কেন, তিনি আমার ভিডিও আদেও দেখবেন কি না। আমার মনে হয় উনি কয়েকটা উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করে দিয়ে দেন হয়তো চলে গেছেন। তো যাই হোক, ওনাকে ডেডিকেট করেই আমার এই কথাটা বলার। তো এইটুকুই বলার ছিল, পুরো A to Z ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিও। 3A-তে আমরা দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। বাপি বাস দেখছে আর মাম্মাম দাঁড়িয়ে আছে। আমরা ঠাকুরপুকুর থেকে SD16 বাস ধরে ডিরেক্টলি পৌঁছে গেছিলাম মুকুন্দপুরে। তোমাদের জন্য পুরো অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমরা নেমে গেছি অভিদীপ্তা গেট 1-এর সামনে, বাট এখানে তো কোনো গলি দেখতে পাচ্ছি না। এটাই আমি দেখেছিলাম অনেকের ভিডিওতে, মনে হয় আরও সামনে হবে, তাই না? ফাইনালি নেমে গেছি, ভীষণ এক্সাইটেড, অনেকদিন পরে মাকে দেখতে পাবো বলে। আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের সামনে চলে এসেছি, আমরা সেকেন্ড গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তো চলো
যাওয়া যাক, আমি ভীষণ এক্সাইটেড মায়ের কাছে যাবো বলে। সো ফাইনালি আমরা চলে এসেছি অভিদীপ্তা ফেজ 1 গেটের ঠিক অপোজিটে। এই যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, এটার ঠিক পাশের গলিটা দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই গলিটাই। এই যে রয়েছে অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের 1 নম্বর গেট, তার অপোজিটের গলি। আমরা অনেক দূর থেকে 1-1.5 ঘন্টার জার্নি করে এসেছি মায়ের নতুন ঠিকানায়। বহুত এক্সাইটেড। জাস্ট এই এখান থেকে ঢুকে সামনে বাঁ দিকে, না 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 এখন না, সামনে আর একটু সামনে চলো। জাস্ট ঢুকেই বাঁ দিকে মায়ের নতুন ঠিকানা। আমার না খুব ইমোশনাল লাগছে। মায়ের মন্দিরে যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম তখনও অনেক খুঁজতে হয়েছিল, তখন সেটা সুকিয়া স্ট্রিটে ছিল, এখন এটা এখানে ট্রান্সফার হয়েছে। দেখা যাক। একদম সোজা তোমরা চলে আসবে, ব্যাস একদম শেষ প্রান্তে যে অরেঞ্জ কালারের বাড়িটা দেখছো সেখান থেকে বাঁ দিকে ঘুরলেই মায়ের নতুন বাড়ি। চলে এসছি। আজকেও মনে হয় মোটামুটি ভিড় আছে দূর থেকে যতটা দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক। মা আবারও প্রমাণ করে দিল সত্যের জয় সবসময় হয়। ফাইনালি আমরা চলে এসেছি মায়ের নতুন ঠিকানায়, শ্যামসুন্দরী মায়ের মন্দির। আমরা সামনে থেকে একটু ফুলমালাগুলো কিনে নিই। চলো নেওয়া যাক। সামনেটাই তোমরা দোকান পেয়ে যাবে। আগে শিব আছে, আগে শিব করবে। বলে মা বসে আছে। আগের বারে পদ্মফুলটা নিয়ে আসা হয়নি, এটা শ্যামসুন্দরী মায়ের ফেভারিট। ফাইনালি মায়ের বাড়িতে আমরা চলে এসেছি। জয় মা শ্যামসুন্দরী যিনি দিয়েছেন তার নামও এখানে লেখা আছে। চলো এবার ঢুকি, ভীষণ এক্সাইটেড। আচ্ছা এখানে জুতো খুলবো, ব্যাগে জলের বোতল আছে, একটু হাতটা ধুয়ে নাও। চলো যাওয়া যাক। জয় মা শ্যামসুন্দরী। মানে আমার কীরকম হার্টবিট বেড়ে যাচ্ছে কেন জানি না। চলো প্রথমে ঢুকেই দেখলাম নৃসিংহদেবের মূর্তি রয়েছে। অনেক দিন পরে না মাকে দেখে কি অপূর্ব লাগছে। আমি ঢুকে দেখছি, তার আগে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিই। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আছে। নৃসিংহদেবের মূর্তিটা নতুন বসানো হয়েছে। মামাম ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে, বাপি ইতিমধ্যেই ভেতরে ঢুকে গেছে। ভোলে বাবার মূর্তিটাও এখানে বসানো হয়েছে। महाकाल भैरव जगन्नाथ सहित श्यामसुंदरी এটা একসাথে বলেছিলেন মনে মনে। হুম। প্রথমে আমার দেখে মানে কান্না পেয়ে গেছিলো, আমি কেঁদে ফেলেছিলাম, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না।
সামনে মায়ের পুজো হলো, আমরা অঞ্জলি দিলাম, দেখাও সামনে। মন্দিরে নতুন কিছু নিয়মসূচি হয়েছে কিনা? মন্দিরে কোনো নিয়ম নতুন হয়নি। আগে মন্দিরের মধ্যে নিয়ম মায়ের সকাল 8টা নাগাদ মায়ের মন্দির খুলে এই দুপুর 12:30 নাগাদ মায়ের ভোগ আরতি হয়। আবার এই 4টে নাগাদ মন্দির আবার খুলে 1টা নাগাদ বন্ধ হয়ে যায়। 4টে থেকে 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে, আবার 6:30 নাগাদ মায়ের মন্দির খোলা হয়। ও দুপুর 12:30 নাগাদ ও 6:30 নাগাদ মায়ের ভোগ প্রসাদও দেওয়া হয়। তো যারা যারা অবশ্যই চেষ্টা করবেন এই টাইমটায় আসুন, মায়ের ভোগ প্রসাদ নিয়ে যাবে। মাকে নিয়ে তো অনেক অলৌকিক ঘটনা আমরা শুনেছি এর আগেও, তো তার মধ্যে কয়েকটা যদি আপনি একটু বলেন। কয়েকটা বলতে মা সত্যি আছেন, এটা সকল ভক্তরাই জানে। আর আমাদের যত সেবায়িতরা আছে তারাও অনেক রকম জিনিস অনুভব করে। তো আমি এই 1 সপ্তাহ আগে একটা জিনিস অনুভব করেছি। এই ঘটনাটা আমি মানে ভক্তদের মুখে শুনেছি। হ্যাঁ, ভক্তরা অনেকবার বলেছে একটা বাচ্চা মেয়ে আমাকে রাস্তা দেখিয়েছে এই। তো এই ঘটনাটা 1 সপ্তাহ আগেই ঘটেছে। মানে 4টে নাগাদ মন্দির আমাদের খোলে। তো মন্দির খোলার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা আছে, অনেক সুন্দর বাচ্চা মেয়ে, 10টা মানুষের মধ্যে ওর দিকেই আমার চোখ যাচ্ছে বারবার। তো বাচ্চা মেয়েটা পায়ে একটা অনেক মোটা নুপুর পড়ে এসেছে। তো ওই নুপুরের আওয়াজ হচ্ছে, ওকে একটা মানে মানে এত লোকের মধ্যে ওকে একটা মানে আলাদাই দেখতে লাগছিল। তো ওকে দেখলাম। এবার পুজো হবে মায়ের 6:30 নাগাদ। ওটা 6:30 নাগাদ দেখছি ঠিক ও মায়ের সামনে চলে এসেছে। আরতি হবে, আরতির সময় ঠিক সামনে চলে এসেছে। এবার আমাদের আরতি হলো, ভোগ প্রসাদ দেওয়া হলো। এবার মন্দির বন্ধ হয় 8টা নাগাদ। 8টা নাগাদ আমরা মন্দির বন্ধ করতে গেছি, আমার সাথে আমাদের সেবায়িতরা গেছে। আমরা নিচে দুটো গেট তালা মেরে এসেছি। এবার তালা মেরে আসার পর দেখছি ওই বাচ্চা মেয়েটা এই মন্দিরের মধ্যে আছে। তো আমি বলি, কী রে তোর মা বাবা কই? তো বাচ্চা মেয়ে কি হঠাৎ এই কথাটা ঘুরিয়ে দেয়, মানে কেমনভাবে কথাটা বাদ দিয়ে দেয়, ঘুরিয়ে দেয়। হুট করে বলে, কী রে তুই আমাকে লেবুর মালা দিবি না? এই বলেও দৌড়ে দৌড়ে চলে যায়। এবার দৌড়ে যখন যায় তখন দেখি যেই গেটটা আমরা কিছুক্ষণ আগে তালা মেরে এসেছি সেই গেটটা খোলা আমিও বাইরের দিকে চলে যাই, ওকে আমি পাই না। এবার আমরা যখন রাত্রিবেলা নৃসিংহ দেখতে পরিষ্কার করি তখন মায়ের ওখানে ত্রিশূল আছে, মায়ের বেদি, ওখানে বলা হয় মা বসেন। ওই মায়ের চরণে দেখছি সেম বাচ্চা মেয়েরা যেই নুপুর পড়েছিল সেই নুপুরটা ওই পায়ে পড়ানো। তো আমি ভাবি এই জিনিসটা তো মায়েরই। তারপর আর একটা জিনিস আমি নোটিস করি যে ও লেবুর মালার কথা বলেছে। আমাদের ফলহারি নিয়ে অমাবস্যার দিন মা লেবুর মালা পড়ে। প্রতি বছর আমি লেবুর মালা গেঁথে দিই, কিন্তু 2024 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার লেবুর মালা সকল ভক্ত মিলে গেঁথেছিল। তো মা একটা জিনিস বলে গেলেন যে লেবুর মালাটা দিতে। তো মা এখানে সত্যি আছেন, আপনারা আসলেই বুঝতে পারবেন কি। জয় মা, জয় মা শ্যামসুন্দর। মায়ের মন্দিরে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর কয়েকটা ঘটনাও এখানে সেবায় উনি শেয়ার করেছেন, সেটাও আশা করি তোমরা দেখলে। প্রথমবার মায়ের কাছে এসে যেরকম একটা ফিলিংস হয়েছিল না, ওই সুখিয়া স্ট্রিটে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আজকেও সেম। আমি মানে যতক্ষণ ধরে চোখের দিকে তাকিয়ে আছি না, আমার কান্না পেয়ে গেছে। আমি সত্যি কাঁদছিলাম। কিছুটা ক্লিপস আমি শেয়ারও করেছি তোমাদের সাথে। কেন জানি না, চোখের দিকে তাকালে আমার ভীষণ ইমোশনাল লাগে। মাকে দেখে আমার এরকম একটা ফিলিংস হয়েছিল যেটাতে চোখের জল আসতে বাধ্য হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার একদমই দরকার নেই। আমি মায়ের ভিডিও দেখিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে কোনোদিনও চাই না।